আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। বিদ্যালয় নাকি অব্যবস্থার আতুর ঘর। যেখানে শিক্ষার আলো পৌঁছানোর কথা সেখানে উঠছে গাফিলতি, দায়িত্বহীনতা এবং মিড ডে মিলে অনিয়মের গুরুতর অভিযোগ। তেলিয়ামুড়া মহকুমার প্রত্যন্ত কাকড়াছড়া এলাকার হাজরাপাড়া সিনিয়র বেসিক স্কুলকে ঘিরে সামনে এসেছে একের পর এক বিস্ময়কর অভিযোগ। ক্লাসে শিক্ষক নেই, ছাত্রছাত্রীরা ঘুরে বেড়াচ্ছে, আর মিড ডে মিলে নাকি পরিবেশন করা হচ্ছে শুধু ভাতের সঙ্গে কাঁচা ডিম। 2005 সালে প্রত্যন্ত পাহাড়ি এলাকার শিশুদের শিক্ষার সুযোগ করে দিতে প্রতিষ্ঠিত হয় হাজরাপাড়া সিনিয়র বেসিক স্কুল। কিন্তু বর্তমানে এই বিদ্যালয়কে ঘিরে উঠছে একাধিক গুরুতর অভিযোগ। স্থানীয়দের দাবি, বিদ্যালয়ে প্রায় 35 জন ছাত্রছাত্রী থাকলেও পাঠদানে রয়েছে চরম শৈথিল্য। অভিযোগ, বিদ্যালয় শুরু হওয়ার নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অনেক শ্রেণীকক্ষে রোল কল পর্যন্ত নেওয়া হয়নি। শিক্ষক আসার অপেক্ষায় ছাত্রছাত্রীরা বিদ্যালয় প্রাঙ্গণে সময় কাটাতে বাধ্য হয়। এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি স্পষ্ট কোনো প্রতিক্রিয়া দেননি বলে অভিযোগ উঠেছে। সবচেয়ে উদ্বেগজনক অভিযোগ মিড ডে মিলকে ঘিরে। স্থানীয়দের দাবি, শিশুদের পাতে পুষ্টিকর খাবারের পরিবর্তে দেওয়া হচ্ছে শুধু ভাতের সঙ্গে কাঁচা ডিম। সরকারি বরাদ্দ অনুযায়ী মানসম্মত খাবার পৌঁছচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিভাবকেরা। এছাড়াও অভিযোগ, সংবাদ মাধ্যম বিদ্যালয়ে পৌঁছানোর পরই হঠাৎ শিক্ষকরা শ্রেণীকক্ষে প্রবেশ করে পাঠদান শুরু করেন। এতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, নিয়মিত পাঠদান কি আদৌ হচ্ছে, নাকি শুধু নজরদারির সময় সক্রিয় হয়ে উঠছে বিদ্যালয়? আলু আর সয়াবিন আর ডিম। ডিম রান্না করে সিদ্ধ দিয়ে দিয়েছেন কেরে? ভাত ইটি খাওয়াইছেন? ভাত খাইছে? এই ভাত খাইছে? পুরা ভাত? এখন দেখার বিষয়, শিক্ষা দপ্তর অভিযোগগুলি নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কিনা। কারণ প্রত্যন্ত এলাকার শিশুদের শিক্ষার অধিকার কোনোভাবেই অবহেলার শিকার হতে পারে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।